পার্থ, গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার আগেই বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা জানি গতকাল থেকে ঠিক কি ঘটনা ঘটেছিল, হাসপাতালের পক্ষ থেকে কি জানানো হয়েছে এবং এখন মুখ্যমন্ত্রী কেমন রয়েছে? দেখো, সবার আগে যে বিষয়টা বলবো যে উৎকণ্ঠা এবং উদ্বেগে ছিলেন অনেকেই যে মুখ্যমন্ত্রী যে চোট পান এবং সেই চোট যথেষ্ট গুরুতর ছিল। তবে তোমাকে বলবো চিকিৎসকেরা কিন্তু রাতভরই গোটা বিষয়ে খোঁজ খবর রেখেছেন। তবে এখনো পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে তোমায় বলবো সেটা হাসপাতাল সূত্রে বলা হচ্ছে স্থিতিশীল রয়েছেন এবং পরবর্তীকালে চিকিৎসকদের বিশেষ টিম তারা আসবেন এবং এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন এবং আরও বিভিন্ন যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা সেগুলো কিন্তু করা হবে। কিন্তু কীভাবে ঘটনাটি ঘটলো, গতকালকে তুমি জানো বালিগঞ্জে একটি অনুষ্ঠান ছিল যেখানে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় যে মূর্তি উন্মোচন করা ছিল এবং সেখানে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে হরিশ চ্যাটার্জির বাড়িতে ফেরেন এবং তার পরবর্তীকালে বাড়িতে যখন তিনি ছিলেন তখন অন্য ঘরে সেখানে কাজলী বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা ছিলেন, পরিবারের সদস্যরা ছিলেন এবং পাশের যে ঘর বেডরুমে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যান তখন তাকে দেখভাল করেন তিনি হঠাৎ ছুটে আসেন এবং ছুটে এসে তিনি কিন্তু একেবারে জানান যে মুখ্যমন্ত্রী তিনি পড়ে গিয়েছেন এবং কপালে এবং নাক থেকে রক্ত বেরোচ্ছে এবং সেটা দেখে সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা যান এবং গিয়ে মুখ্যমন্ত্রীকে সে অবস্থায় তুলে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যান এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা দেখেন এবং কপালে 3টে স্টিচ পড়ে এবং নাকে একটা স্টিচ পড়ে। অন্যদিকে হাসপাতালের ডিরেক্টর তিনি যে বিষয়টা বলেন যে মুখ্যমন্ত্রীর যে আঘাত লেগেছে সেখানে কিন্তু বলা হয় যে পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ কোনো কেউ ধাক্কা দিয়েছেন তাকে এবং তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী পড়ে যান। কিন্তু এর পাশাপাশি কিন্তু ডিরেক্টর পরবর্তীকালে আবার যে বিষয়টা জানান যে ফিজিক্যালি কোনো ধাক্কা নয়, যখন মুখ্যমন্ত্রী পড়ে যাচ্ছিলেন তখন তিনি অনুভূতি করেছিলেন যে কেউ তাকে ধাক্কা মারলে ঠিক যেমনটা হয় তেমন হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী পড়লেন কীভাবে সেই বিষয়টা সম্পর্কে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, রহস্য তৈরি হয়েছে এবং পাশাপাশি কিন্তু আমরা যেমন জানতে পারছি কলকাতার পুলিশ কমিশনারকেও মুখ্যমন্ত্রী গোটা বিষয়টা জানিয়েছেন এবং গোটা বিষয়টা এখন এনকোয়ারি পর্যায়ে রয়েছে। একেবারেই পার্থপ্রতিম, এই কিভাবে মুখ্যমন্ত্রী পড়ে গেলেন তা নিয়ে অবশ্যই একটা ধোঁয়াশা রয়েছে, কারণ গতকাল মেডিকেল বুলেটিনে প্রথমে এসএসকেএম এর ডিরেক্টর যে মন্তব্য করেন পরে অবশ্য তিনি বিষয়টাকে অন্যরকমভাবে সামনে আনেন, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেইছে। উইথ আ হিস্ট্রি অফ ফল উইদিন দ্য ভিসিনিটি অফ আওয়ার হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। পিছন থেকে ধাক্কার জেরে পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। মেডিকেল বুলেটিনে এই বিস্ফোরক মন্তব্য করলেন এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কে ধাক্কা মারলো মুখ্যমন্ত্রীকে আমরা ঠিক বলতে পারছি না এখনো, তবে কিছু একটা ধাক্কা লেগেছে এটা শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে পিছন থেকে ধাক্কার ফলে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সামনে এবং পুলিশ কর্তাদের সঙ্গে তাঁর যে কথা হয়েছে তাতেও তিনিই বলেছেন যে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, তাতেই তিনি পড়ে গেছেন। বৃহস্পতিবার বালিগঞ্জে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ কাজলী বন্দ্যোপাধ্যায়ও। বাড়ি ফেরার পর ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে বাড়ির আরও কয়েকজন ছিলেন। একটি মেয়ে মুখ্যমন্ত্রীর দেখভাল করেন। তিনি হঠাৎ এসে বলেন মুখ্যমন্ত্রী পড়ে গেছেন। তখন সঙ্গে সঙ্গে সবাই গিয়ে দেখে মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, খুবই ঘাবড়ে গেছেন, তার কপাল থেকে রক্ত বের হচ্ছে। সূত্রের খবর এই সময় মুখ্যমন্ত্রী জানান তার মনে হয়েছে তাকে পিছন থেকে কেউ একটা ধাক্কা দিয়েছে এবং তার জন্য তিনি পড়ে গেছেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 8 সদস্যের মেডিকেল বোর্ড তৈরি করে তার চিকিৎসা হয়। এরপরই মেডিকেল বুলেটিনে চাঞ্চল্যকর কথা জানান এসএসকেএম এর অধিকর্তা। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. এরপরই সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, পিজির অধিকর্তা বলেছেন ধাক্কা মারা হয়েছে পিছন থেকে, কে মারলো কলকাতা পুলিশকে দ্রুত তা প্রকাশ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে ঘরে পড়ে গেছেন সেই ঘরে কে কে ছিল তা অবিলম্বে সামনে আনতে হবে কলকাতা পুলিশকে। উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং নিজেই বলুন কে ওনাকে ধাক্কা দিল। মেডিকেল বুলেটিনে যে পুশ ফ্রম বিহাইন্ড কথাটা হয়েছে, তো আমার মনে হয় যে ওই ছোট ছোট দৌড়ঝাঁপ ব্যস্ততার মধ্যে যেটা হয়তো বলতে চেয়েছেন ওনারা,
এটা হলো ঘরের মধ্যে হয়েছে, হতে পারে ঘরের মধ্যে অনেক লোকজন ছিল, পাশ দিয়ে পিছন দিয়ে যাতায়াত করছে এবং ধাক্কাধাক্কিতে উনি হয়তো পড়ে গেছে। উনি যে কথাটা ইংলিশে বলেছেন তার মানে কিন্তু ভয়ঙ্কর, কারণ মুখ্যমন্ত্রী যখন বাড়ি জেড প্লাস ক্যাটেগরি প্রোটেক্টি যিনি থাকেন উনি কিন্তু যখন ছিলেন তখন কিন্তু বাড়িতে কারোর সঙ্গে মিটিং করছিলেন, বাড়িতে লোকজন ছিল, তার মানে তার ক্লোজ প্রক্সিমেটের যে টিমটা তারা কিন্তু সঙ্গে সঙ্গে মানে ম্যাডামের সঙ্গে ছিলেন। তাহলে হোয়াট ওয়ার দে ডুইং? বিতর্ক জোরালো হওয়ার পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পুরনো অবস্থান থেকে কার্যত সরে আসেন এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিকভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা তিনি বলতে চাননি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল তিনি কোনো ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়, কিন্তু আসলে সত্যি সত্যি কেউ তাকে ধাক্কা মারেনি, এটা তার মনে হয়েছিল। আপাতত এটাই মেডিকেল অবজারভেশন বলে জানিয়েছেন এসএসকেএমের অধিকর্তা। পুলিশ সূত্রে দাবি, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।